আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদেরকে নিয়ে একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে রিজিক নিয়ে হতাশা নয়। আমরা অনেকে রিজিক নিয়ে আমরা কি খাবো, কি পরবো, কিভাবে বেঁচে থাকবো, এগুলো নিয়ে অনেক টেনশন করি, অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। সেটা করা যাবে না। কোরআন এবং হাদিসের আলোকে সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী বসবাস করছে সবার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, সেটা আল্লাহ নিজে বলেছেন। সূরা রা'দের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক কমিয়ে দেন। তো রিজিক বাড়ানো এবং কমানো এটা আল্লাহর ইচ্ছায় রয়েছে। রিজিক কমিয়ে দিয়ে কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে থাকেন, এটা পরীক্ষারই অংশ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের পথ খুলে দিবেন, রিজিকের পথ সৃষ্টি করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখানে সে চিন্তাও করে না। তার অভাবনীয় জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা সূরা তালাকের মধ্যে রয়েছে। মুসনাদে আহমদের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না রূহাল কুদস নাফাসা ফি রূহি আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ রাসূল বলেন, রূহুল কুদস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন যে কোন ব্যক্তি তার রিজিক পরিপূর্ণভাবে ভক্ষণ না করে, ভোগ না করে মৃত্যুবরণ করবে না। তো এখান থেকে বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা গেল, রিজিক নিয়ে হতাশ হওয়া যাবে না। রিজিক যার জন্য যতটুকু বরাদ্দ আছে সেটা তার জন্য হবেই হবে। যখন আসার কথা তখনই আসবে, যখন আসার কথা নয়, আল্লাহ যখন নির্দিষ্ট করে রাখেননি তখন সেটা আসবে না। আল্লাহর ফায়সালার উপর ছেড়ে দিতে হবে। তো রিজিক নিয়ে হতাশ হওয়া যাবে না। যার যতটুকু রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে সেটা ভোগ করেই ব্যক্তির মৃত্যু হবে, এর আগে কারো মৃত্যু হবে না। আর একটি হাদিস স্মরণ করে দিচ্ছি, যেটা সুনানে তিরমিজিতে রয়েছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তায়র। যদি তোমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে রিজিক দিতেন সেইভাবে যেভাবে তিনি পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। তো এখান থেকে বোঝার বিষয় হচ্ছে, পাখিদেরকে রিজিক দেন কিভাবে? পাখিরা সকালে উঠে আল্লাহর উপর ভরসা করে তারা চেষ্টা করতে থাকে, রিজিক খোঁজাখুঁজি করতে থাকে। এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখব। আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমি 3টি আয়াত এবং 2টি হাদিস পেশ করলাম। এর সারমর্ম হচ্ছে, রিজিক আল্লাহর দায়িত্বে রয়েছে, তাই হতাশা ইসলামী দৃষ্টিতে হারাম। হতাশ হওয়া যাবে না, আল্লাহর দায়িত্বে যেহেতু আছে আল্লাহ সেটা দিবেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে, দুশ্চিন্তা করা যাবে না। চেষ্টা, তাকওয়া, তাওয়াক্কুল এবং আল্লাহর কাছে দোয়া চালিয়ে যেতে হবে। কথা বললাম, চেষ্টা, তাকওয়া, তাওয়াক্কুল এবং আল্লাহর কাছে দোয়া চালিয়ে যেতে হবে। 3 নম্বর শিক্ষাটা হচ্ছে যে মানুষের যে অভাব আসে, এই অভাবটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। সুতরাং কেউ যদি অভাবগ্রস্ত হয়ে যান, যদি রিজিকের সংকীর্ণতায় ভোগেন, তাহলে হতাশ হবেন না, বরং ধৈর্য ধরবেন
এবং আল্লাহর উপর ভরসা করবেন। অভাবে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করাই ঈমানের পরিচয়। সুতরাং আসুন আমরা এই 3টি আয়াত এবং 2টি হাদিসের আলোকে নিজেকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে ভরসা রেখে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই। ইনশাআল্লাহ কখনো আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে রিজিকের মধ্যে পূর্ণতা দান করুন, এই রিজিকের হতাশা থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।